নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের পিএম কিষাণ প্রকল্পে এখনো পর্যন্ত 19তম কিস্তির টাকা যদি এখনো আপনাদের না ঢোকে, সেক্ষেত্রে এবার আপনাদের খুব সহজেই চেক করে দেখতে পারবেন যে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে সমস্যা আছে কি না, আপনাদের ব্যাংকের দিক থেকে সমস্যা আছে না স্ট্যাটাসের দিক থেকে সমস্যা আছে, সেটা আপনারা খুব সহজেই এখন আপনারা সেই ডিটেলসটা কিন্তু দেখতে পারবেন। সবকিছু তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। খুব সহজে আপনারা ঘরে বসে এই কাজটা করতে পারবেন, আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নাই। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, সবার প্রথম পিএম কিষানে আপনাদের যদি এখনো টাকা না ঢোকে, সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসটা আগে চেক করতে হবে। তো তার জন্য আপনারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এই পেজে আসার পর সবার প্রথম একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের একটু নিচে আসার পর এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসানোর পর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ক্যাপচারটার পাশে বসানোর পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে অর্থাৎ পিএম কিষাণ পোর্টালে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে। ওটিপিটা বসানোর পর লগইন অপশনে ক্লিক করবেন। তো সবার প্রথম এখানে আপনাদেরকে দেখতে হবে এলিজিবিলিটি স্ট্যাটাসে করে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। আর পিএম কিষাণ পোর্টালে আপনাদের টাকা পেতে হলে এই তিনটে স্ট্যাটাস খুবই আপনাদের গুরুত্বপূর্ণ স্ট্যাটাস। এখানে দেখুন ল্যান্ড সেটিং আপনাদের ইয়েস আছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে। ইকিউআইসি স্ট্যাটাস এখানে ইয়েস আছে কিনা সেটা দেখতে হবে। তার নিচে দেখুন এখানে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এটাও আপনাদের ইয়েস আছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সমস্যা হয় ইকেওয়াইসি স্ট্যাটাস আর নিচে এখানে আপনাদের ব্যাংকের দিক থেকে ডিবিটি লিঙ্ক অন আছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক অন থাকে সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই, কিন্তু যদি না অন থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢোকে না, আপনাদের ফেল্ড কিন্তু হয়ে যায়। তো নিচে আসার পর এখানে দেখুন রিজন অফ ইন এলিজিবিলিটি ইফ অ্যানি বলে একটা অপশন আপনারা দেখতে পারবেন। এই অপশনের উপর ক্লিক করবেন, দেবে সবার প্রথম ডেট অফ ইন এলিজিবিলিটি, অর্থাৎ আপনাদের স্ট্যাটাসের দিক থেকে কোনো সমস্যা থাকলে কবে থেকে আপনাদের স্ট্যাটাসের সমস্যা হচ্ছে সেই ডেটটা দিয়ে দেবে। তার নিচে রিজন অফ স্টপ পেমেন্ট, কি কারণে পেমেন্টটা আপনাদের আটকেছে সেই আপনাদেরকে এখানে দেখাবে। আর সবার লাস্টে এখানে রিজন অফ ইন এলিজিবিলিটি, এখানে আপনাদের স্ট্যাটাসটা দেখাবে কি কারণে আপনাদের টাকাটা ঢোকে নাই এটা। আর এখানে প্রথমে দেখতে হবে রিজন অফ স্টপ পেমেন্ট, কিসের জন্য আপনাদের টাকাটা আটকেছে। এই দুটো স্ট্যাটাস আপনাদেরকে দেখতে হবে, কোনো স্ট্যাটাস আপনাদের শো করছে কিনা সেটা অবশ্যই একবার দেখবেন। এর সাথে আপনাদের আরও একটা স্ট্যাটাস দেখতে হবে, এখানে আপনাদের ডিবিটি স্ট্যাটাসের দিক থেকে কোনো অসুবিধা আছে কিনা সেটা আপনাদের দেখতে হবে। তো তার জন্য আপনারা এখানে দেখুন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস, এই যে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন ক্যাটাগরি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করলেন। এরপর দ্বিতীয় নম্বরে এখানে দেখুন পিএম কিষাণ বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করলেন। তারপর ডিবিটি স্ট্যাটাস, এখানে দুটো অপশন আপনারা দেখতে পাবেন। এখানে পেমেন্ট অপশনটা সিলেক্ট করবেন। তার নিচে দেখুন এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এন্টার অ্যাপ্লিকেশন আইডি জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা তার নিচে বসাবেন, দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। আপনাদের এখানে একটা স্ট্যাটাস কিন্তু দেখাবে সবাইকে। স্ট্যাটাসটা আপনাদের দেখতে হবে যে এই স্ট্যাটাসে যেগুলো আমি আপনাদেরকে বলবো সেই স্ট্যাটাসগুলো অন আছে কিনা দেখবেন। এখানে সবার প্রথম অ্যাপ্লিকেশন আইডি জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাবে, আর নিচে স্কিম কোডের জায়গায় এখানে ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট 5, অর্থাৎ এই কৃষক 19তম কিস্তিতে 5তম কিস্তির টাকা পেয়েছে। তার নিচে ঠিক দেখুন ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে সবুজ কালারে ভ্যালিডেট হয়েছে কিনা দেখবেন। এখানে কবে ভ্যালিডেট হয়েছে, 21শে ফেব্রুয়ারি 2025-এ কিন্তু ভ্যালিডেট হয়েছে। আর এখানে দেখুন আপনাদের ফান্ড স্ট্যাটাসটা এখানে অ্যাপ্রুভ আছে কিনা সেটা একবার দেখবেন। আর তার নিচে এখানে দেখতে হবে ব্যাংক রিসিভ, অর্থাৎ আপনাদের এখানে আপনাদের যে টাকাটা ছাড়া হয়েছে সেই টাকাটা ব্যাংক রিসিভ কবে হয়েছে। দেখুন ক্রেডিট স্ট্যাটাসটা এখানে পেমেন্ট সাকসেস আছে কিনা সেটা একবার দেখতে হবে। যদি পেমেন্ট সাকসেস থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে পুরোপুরিভাবে টাকা ঢুকে গেছে, আপনাদের আর কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকে নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখুন। আপনাদের আশা করছি 100% আপনাদের যে কারণে টাকা ঢুকছে না সেই সমস্যাটা আপনারা কিন্তু এখানেই চেক করে দেখতে পারবেন। যদি কোনো আপনাদের স্ট্যাটাসের সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করতে হবে। 24 তারিখে যেহেতু আপনাদের টাকা ছেড়েছে, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা মৌজা অনুযায়ী ধাপে ধাপে কিন্তু আপনাদের টাকা ছাড়ছে। আপনাদের সমস্ত স্ট্যাটাসের দিক থেকে যদি ঠিক থাকে, আপনাদের 10 থেকে 15 দিনের মধ্যে, অর্থাৎ 24 তারিখের পর 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের কিন্তু 100% আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আপনাদের কোনো সমস্যা থাকবে না। আপনাদের কোনো স্ট্যাটাসে যদি ছবি আপনারা পাল্টাতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান, আমাকে পার্সোনালভাবে এসএমএস করে পাঠাতে পারবেন। তার আগে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।